তাহলে আমরা পিথাগোরাসের যে সূত্র সেইটা থেকে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এটা আমরা লিখে রেখেছি, এখন আমরা মানটা বসিয়ে দিব। তাহলে মানটা কি, যে অতিভুজ আমরা জানি যে অতিভুজটা নির্ণয় করতে হবে, যেহেতু সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের মান কত, আমরা আমাদের সেটা হচ্ছে এসি কে প্রকাশ করি, এসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব কত, লম্ব কিন্তু আমাদের দেখো যে চিত্র যদি আমরা খেয়াল করি তাহলে লম্বটা কিন্তু দেখতে পাইতেছি যে এ বি হচ্ছে কি, আশা করি চিত্র দেখতে পাচ্ছ যে এ বি হচ্ছে কত লম্ব এবং বিসি হচ্ছে কি এখানকার ভূমি। তাহলে মানগুলো আমরা বসিয়ে দিব, যে এখানে লম্ব হচ্ছে কি এ বি তার উপর স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে বি সি তার উপর স্কোয়ার। এখন যদি আমরা এগুলোর মান বসিয়ে দিই, আমাদের কিন্তু এসি এর মান নির্ণয় করতে হবে। তাহলে এসি তারপর স্কোয়ার, এটাকে রেখে দিলাম। এ বি এর মান 1 তার উপর স্কোয়ার প্লাস বি আর সি এর মান হচ্ছে √3 তার উপর স্কোয়ার। এই ক্ষেত্রে কি হয়, 1 এর উপর যদি স্কোয়ার দিই তাহলে 1 হয়, প্লাস রুট আর স্কোয়ার কাটা যায় তাহলে থাকে কত 3, তাহলে এটার মান কত 4। অতএব আমরা এখানে লিখতে বা এসি স্কোয়ার ইকুয়াল টু কত 4। আমাদের কিন্তু এসি স্কোয়ার বলে নাই, বলেছে শুধুমাত্র এসি নির্ণয় করতে। তাহলে আমরা ওই পাশে যদি রুট দিয়ে দেই তাহলে স্কোয়ার আর রুট কাটা যাবে, আর এখানে থাকবে কত 4। দেখো তাহলে স্কোয়ার আর রুট কাটা, তাহলে থাকতেছে অতএব এসি আমরা জানি √4 এর উপর রুট দিলে কত হয় 2, তাহলে এটাই অ্যান্সার।